আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের জাকাতের উপর ভিত্তি করে একটি ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম জাকাত, হৃদয়ের আলো। গল্পের বর্ণনা। জাকাত শুধু ধনীদের দায়িত্ব নয়, এটি সমাজকে ভালোবাসার বন্ধনে বাঁধার এক অদৃশ্য সেতু। এই গল্প এক নিঃস্ব মায়ের চোখ দিয়ে জাকাতের প্রকৃত অর্থ তুলে ধরে। ছায়া থেকে আলো। হাসিনা বেগমের জীবনটা যেন এক অবিরাম অন্ধকার গুহার মতো। স্বামী আব্দুল হাকিম ছিলেন একজন রিকশাচালক। ৩ বছর আগে হঠাৎ ব্রেইন স্ট্রোকে মারা যাওয়ার পর তিনি ৩টি সন্তান, রাব্বি ১, সুমাইয়া ৮ আর ছোট্ট জুহাইর ৪ কে নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করেন। প্রথমে পরিচিতদের থেকে কিছু সাহায্য পেয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সবাই দূরে সরে যায়। বস্তির একটি ছোট্ট ঘরে দিন চলে অল্প পয়সার সেলাইয়ের কাজ করে। অনেক রাত অবধি চোখের পানি লুকিয়ে কাপড় সেলাই করতেন। রমজানের দিনগুলো তার কাছে মানেই ক্ষুধা, কষ্ট আর সন্তানের মুখে হাসির জন্য নিজের চাহিদা বিসর্জন। এক ইফতারে যখন রাব্বি শুধু এক টুকরো রুটি আর পানি দেখে বলেছিল, আম্মু, সবাই ইফতারে কত কিছু খায়, আমরা এত কম কেন? তখন হাসিনার চোখে পানি এসেছিল, কিন্তু মুখে শুধু বলেছিলেন, বেটা, আমরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। আবির সাহেবের ইচ্ছা। অন্যদিকে ধানমন্ডির একজন সফল ব্যবসায়ী আবির হোসেন। বাবা মা হজ করে এসেছেন, তার নিজেরও ইচ্ছে হজ করার। তিনি নিয়মিত জাকাত দেন, কিন্তু গত বছর থেকেই কিছু ভিন্ন চিন্তা তার মাথায় ঘুরছে। আমি শুধু টাকা দিয়ে দায়িত্ব শেষ করতে চাই না। আমি চাই জাকাত এমন কিছু পরিবারকে দিই যাদের জীবন সত্যিকার অর্থে বদলে যাবে। তিনি 2 জন বিশ্বস্ত কর্মীকে দিয়ে বিভিন্ন বস্তি, মাদ্রাসা, এতিমখানা ঘুরে প্রকৃত গরিবদের তালিকা করান। এই বছর তিনি একটি নতুন উদ্যোগ নেন। একটি পরিবার, একটি জীবন বদলান। প্রত্যেক পরিবারকে শুধু খাবার বা টাকা নয়, বরং পুনরুদ্ধারের সুযোগ দেন, শিক্ষা, চিকিৎসা, পেশাগত সহায়তা এবং মানসিক সাহস। জাকাতের উপহার। রমজানের 2 তারিখ বিকেলে একটি ছেলে এসে হাসিনার দরজায় কড়া নাড়ে। আসসালামু আলাইকুম। আপনি হাসিনা বেগম? জি, আমি। কিছু হয়েছে? আমরা আবির হোসেন সাহেবের পক্ষ থেকে এসেছি। আপনার জন্য কিছু উপহার আছে। ছেলেটি একটি বড় ব্যাগ রেখে যায়। তাতে চাল, ডাল, তেল, বাচ্চাদের জামা, নগদ ৫,০০০ টাকা, একটি ছোট সেলাই মেশিনের কুপন এবং একটি খাম। হাসিনা কেঁদে ফেলেন। খাম খুলে দেখেন, আপনার সন্তানদের জন্য এই ইফতার, এই ঈদ। আপনি সেলাই জানেন, তাই নতুন একটি মেশিনের ব্যবস্থা করেছি। রমজানের এই শেষ দিনে দোয়া করবেন যেন আমাদের জাকাত আল্লাহ কবুল করেন। আবির হোসেন। হাসিনা সিজদায় পড়ে গেলেন। হে আল্লাহ, তুই যে এত মহান, এত মেহেরবান, আমি তো ভুলে গিয়েছিলাম। আমার সন্তানের হাসির জন্য তুই আসমান থেকে রহমত নামিয়ে দিলি। আলো ছড়ানোর শুরু। নতুন সেলাই মেশিন পেয়ে হাসিনা দিনরাত কাজ করতে লাগলেন। ঈদের পরপরই তিনি এলাকার 2-3 জন বস্তির নারীকে সেলাই শেখাতে শুরু করেন। মাসখানেকের মধ্যে সুমাইয়ার পড়াশোনার খরচ তুলতে সক্ষম হন। তিনি একটি ছোট মহিলা হস্তশিল্প দল গড়ে তোলেন, যেখানে তার মতো আরও 5 জন নারী কাজ করতে লাগল। কেউ ব্যাগ বানায়, কেউ কাপড় কেটে দেয়, কেউ সেলাই করে। তারা একটি ফেসবুক পেজও খোলে, আলো নারী উদ্যোগ নামে। এদিকে আবির সাহেব নিজের অফিসে রিপোর্ট পড়ছিলেন। সহকর্মী জানায়, হাসিনা বেগম এখন শুধু নিজের পরিবার না, আরও 5 পরিবারকে রোজগার করতে সাহায্য করছেন। আবির হেসে বলেন, আলহামদুলিল্লাহ, এটিই তো জাকাতের প্রকৃত উদ্দেশ্য, একজনকে সাহায্য করে 10 জনের ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করা। বারাকাহর ফল। 6 মাস পর একটি ইসলামিক ইভেন্টে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ পান হাসিনা বেগম। তার গল্প শুনে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি বলেন, একজন মানুষের জাকাত আমার জীবনের দিগন্ত খুলে দিয়েছে। জাকাত শুধু দান নয়, এটি ভালোবাসার প্রকাশ, ভাইবোনের পাশে দাঁড়ানোর হাত। উপসংহার। জাকাত কেবল অর্থ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে ধনীদের জন্য একটি পরীক্ষা এবং দরিদ্রদের জন্য একটি রহমত। যদি সব মুসলমান হৃদয় দিয়ে জাকাত দেয়, তবে পৃথিবীতে কোনো হতদরিদ্র থাকবে না। গল্পের মূল বার্তা। জাকাত সমাজের ভারসাম্য রক্ষা করে। দান হৃদয় দিয়ে করলে তাতে বারাকা হাসে। একজন গরিবের চোখের পানি মুছে দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়।
শুধু দান নয়, পুনরুদ্ধার ও ক্ষমতায়নই প্রকৃত ইসলামিক দৃষ্টিভঙ্গি। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।